চারদিকে শুধু ধ্বংসের ক্ষত, ধুলো আর ধোঁয়ায় আচ্ছন্ন চারপাশ। মুহূর্তের মধ্যেই যেন এক ধ্বংসস্তূপে পরিণত হলো দক্ষিণ লেবাননের টায়ার শহরের জাবাল আমেল হাসপাতাল এলাকা। সোমবারের এই ভয়াবহ ইসরায়েলি বিমান হামলায় লণ্ডভণ্ড হয়ে গেছে হাসপাতালের জরুরি বিভাগ। হামলায় অন্তত 4 জন নিহত এবং আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। এখানকার হাসপাতালের এক চিকিৎসক জানান, আপনারা যে ধ্বংসযজ্ঞ দেখছেন তা ইসরায়েলি শত্রুদের বর্বরতার প্রমাণ। আমি বিশ্বাস করি না যে হাসপাতালের ভেতরে কোনো ক্ষেপণাস্ত্র বা যোদ্ধা আছে। এখানে কেবল আহত এবং অসুস্থ মানুষই রয়েছে। শুধু রোগীই নয়, যুদ্ধ থেকে বাঁচতে এই হাসপাতালেই আশ্রয় নিয়েছিলেন বহু বাস্তুচ্যুত মানুষ, কিন্তু সেই নিরাপদ আশ্রয়ও নিমেষেই কেঁপে উঠল তীব্র বিস্ফোরণে। নির্মম এই হামলার কিছু সময় পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন দুই পক্ষই হামলা বন্ধে সম্মত হয়েছে। নেতানিয়াহুর সাথে ফোনালাপকে ফলপ্রসূ উল্লেখ করে ট্রাম্প জানান, লেবানন ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি অর্জিত হয়েছে। তবে যুদ্ধবিরতির ঘোষণার মধ্যেও লেবাননের সীমান্ত থেকে লিতানি নদী পর্যন্ত বিশাল এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে একটি নিরাপত্তা অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা করেছে ইসরায়েল, যা লেবাননের মোট ভূখণ্ডের প্রায় 10%। দফায় দফায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, এই চুক্তি কি সত্যি থামাবে ইসরায়েলি বর্বরতা? ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।